এই আমার নাইকুঞ্জের বর্ডার দিয়ে ইয়াবা আসে কিভাবে, অবৈধ গরু আসে, আপনার বিট কর্মকর্তা আছে, বিজিবি আছে, এই ইটের ভাটাগুলা আপনার গাছ কাটছে, আমাদের বন কর্মকর্তা যারা আছে এরা কি করে, আগামীতে আমার মনে হয় পাহাড় আর পাহাড় থাকবে না। আমার পার্বত্য চট্টগ্রামের যে 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 বনাঞ্চলগুলো ধ্বংস করা হচ্ছে, তাহলে আমার মনে হয় আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা দিয়ে একটা স্থলবন্দর করা উচিত। আমার পার্বত্য চট্টগ্রাম দেখার কথা ছিল সবুজ, সবুজায়নে দেখা ভরপুর কথা ছিল, কিন্তু দেখেন আমার পাহাড় আজকে ধূসরে আবৃত হয়ে গেছে। দেখুন, আমি একজন পাহাড়ি ছেলে হিসেবে কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে আমরা বাংলাদেশে থাকা সত্ত্বেও, পাহাড়ি ছেলে হওয়া সত্ত্বেও পাহাড়ে স্বাধীনভাবে আমরা বিচরণ করতে পারি না। আমাদের পাহাড়ে নানা ভারতের এবং আরএসএসের আধিপত্য থাকার কারণে আমরা কিন্তু যেতে পারি, ঘুরতে পারি না। তাহলে আমার মনে হয় আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা দিয়ে একটা স্থলবন্দর করা উচিত। একটা সুযোগ আছে আমাদের নাইক্ষ্যংছড়ি দিয়ে স্থলবন্দর করার জন্য। এর আগে আমি একটু আমার পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটু কথা বলি। আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত অফিসাররা যান, যে সমস্ত কর্মকর্তারা যান, আসলে এরা আমার মনে হয় এরা বাংলাদেশকে ভালোবাসে বা বাংলাদেশকে ওরা ধারণ করে। ওরা যদি বাংলাদেশকে ধারণ করতো তাহলে আমার পার্বত্য চট্টগ্রাম আজকে ন্যাড়া হয়ে গেছে। রাস্তার ধারে যখন আপনি বাস দিয়ে যাবেন দেখবেন অনেক সুন্দর বড় বড় গাছ আপনাদের চোখে পড়বে। আপনার 1 কিলো ভিতরে ঢুকেন, বেশি না 1/2 কিলো ভিতরে ঢুকেন, এই রাস্তা থেকে একটা গাছ আপনি দেখতে পাবেন না। তাহলে এই গাছগুলো নিচ্ছে কারা, নিয়ে যাচ্ছে কারা? আমাদের কোনো সদুত্তর নাই। এখানে আমি যদি বলি যে এখানে অনেক প্রশাসন আছে, আর্মি আছে, আপনার বিট কর্মকর্তা আছে, বিজিবি আছে। আমার পার্বত্য চট্টগ্রাম দেখার কথা ছিল সবুজ, সবুজায়নে দেখা ভরপুর কথা ছিল, কিন্তু দেখেন আমার পাহাড় আজকে ধূসরে আবৃত হয়ে গেছে। আজকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান কোন জেলায়, এর 3টা জেলায় আপনার যে পরিমাণে অক্সিজেন আপনার সরবরাহ করে বাংলাদেশের জন্য, এবং আমাদের যে খুলনা, সুন্দরবন যে পরিমাণে আমাদের বাংলাদেশের জন্য অক্সিজেন সরবরাহ করে, ওইরকম কিন্তু আমাদের বাংলাদেশে আর কোনো বনভূমি নাই, বনাঞ্চল নাই। দেখেন আমার পার্বত্য চট্টগ্রামের যে বনাঞ্চলগুলো ধ্বংস করা হচ্ছে, গাছগুলো ধ্বংস করে, এই যে আমাদের বন কর্মকর্তা যারা আছে এরা কি করে, ওদের কাছে কমপ্লেন অভিযোগ করলে ওরা সাড়া দেয় না। এরা আমার মনে হয় কাঠের পুতুলের মতো এই জিন ধরে আছে। সমস্যা কি ভাই আপনাদের? যার কাছে যায় তার কাছেই কোনো আপনার নিরাপত্তা নাই, বা জঙ্গলগুলো উজাড় হয়ে যাচ্ছে, গাছপালা উজাড় হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। এখন এই কথা বলতে গেলে আমার বলা লাগে আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আপনার ইটের ভাটা আছে, ইটের ভাটাগুলা এই যে পাহাড় কাটছে, এই ইটের ভাটাগুলা আপনার গাছ কাটছে, যে পরিমাণ এরা বনভূমি উজাড় করছে, পাহাড় উজাড় করছে, আগামীতে আমার মনে হয় পাহাড় আর পাহাড় থাকবে না। আপনি ওই যে উত্তরবঙ্গের দিনাজপুরে গেলে আপনার ধুধুর প্রান্তর যেমন সমতল দেখেন, আমার মনে হয় আগামী 5 থেকে 10 বছর পরে আপনি আমার পাহাড়ে ঘুরতে যাবেন, বই পুস্তকে পড়বেন পার্বত্য চট্টগ্রাম, কিন্তু এক পাহাড় সব ন্যাড়া হয়ে গেছে, পাহাড়গুলো আর পাহাড় নাই, মাটি কাটতে 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 ইটের ভাটা হয়ে গেছে সব। তাহলে এই যে বিশৃঙ্খল চলছে, এগুলা সামলাবে কে, এগুলো নিয়ন্ত্রণ করবে কে? যারাই নাকি রক্ষক, এরাই হয়ে গেছে এখন ভক্ষক। রক্ষক যদি ভক্ষক ভূমিকা উত্তীর্ণ হয় তাহলে আমার পার্বত্য চট্টগ্রাম অস্তিত্বের সম্মুখে থাকবে না। তাহলে অস্তিত্ব আমি বুঝতে পারছি না, মানে কোন শব্দ দিয়ে আমি এটাকে এক্সপ্লেন করব। আমাদের নাইক্ষ্যংছড়ি দেখেন, আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। আমাদের যুদ্ধ অবস্থায় আমাদের সম্পর্ক যাচ্ছে। তাহলে আমাদের উচিত কি হবে? পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক কিভাবে দৃঢ় করা যায়, সম্পর্ক বিল্ড আপ করা যায়, এটা নিয়ে আমাদের গুরুত্ব দেওয়া। কিন্তু দেখেন আমাদের দেশের সরকার এগুলো নিয়ে কেউ কাজ করছে না। আমার দেশের পার্শ্ববর্তী মায়ানমার, আমার নাইক্ষ্যংছড়ি উপজেলা মায়ানমার, এই নাইক্ষ্যংছড়ি উপজেলায় যে বিশাল একটা রাজস্ব আয় হওয়ার কথা ছিল মায়ানমারের সাথে,
কিন্তু এই আমার নাইকুঞ্চির বর্ডার দিয়ে ইয়াবা আসে কিভাবে, অবৈধ গরু আসে। আজকে যদি আমার এই নাইকুঞ্চির বর্ডারে একটা স্থলবন্দর থাকতো মায়ানমারের সাথে, তাহলে আমার এই যে অবৈধ যে গরুগুলো আসছে এই গরুগুলো থেকে আমার বাংলাদেশের গভর্নমেন্ট রাজস্ব পেত। শুধু গরু আসছে না, এখান থেকে আপনার বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য মায়ানমার থেকে আসছে। ঠিক তেমনি আমার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আপনার মায়ানমারে এরকম খাদ্যপণ্য যাচ্ছে। তাহলে আমরা যে রাজস্ব আয় করতাম, ট্যাক্স যে পেতাম, এই ট্যাক্স থেকে আমার দেশ বঞ্চিত হচ্ছে। এই জন্য আমি চাই যে আবার এই নাইকুঞ্চিতে একটা স্থলবন্দর হোক, এবং যাতে করে যে আমার নাইকুঞ্চিরি দিয়ে যে সমস্ত ইয়াবা আসে এই ইয়াবাগুলো যাতে করে বন্ধ করা হোক। কেন? আমার দেশের ছোট ছোট শিশুরা, যে ছাত্ররা আছে, এরা এই নেশায় জড়িয়ে যাচ্ছে। আমার দেশের যুব সমাজকে এই নেশা নষ্ট করছে, ধ্বংস করছে। তাহলে আমার এই 2024-এর সরকারও কি এই বিষয়ে নজর দিবে না? আমি মনে করি নজর দেওয়া উচিত, এবং এই যে অবৈধ যে সমস্ত বাণিজ্যিক রোড তৈরি হয়েছে আমার নাইকুঞ্চিরি দিয়ে, এই অচিরেই এটাকে আমি মনে করি সরকার হস্তক্ষেপ করা উচিত। আমি জানি না, এরকম ইনফরমেশন আছে যে আমার নাইকুঞ্চিরি এই সীমান্ত দিয়ে যে সমস্ত গরুগুলো আসছে এবং যে ইয়াবাগুলো আসছে বা যে পণ্যগুলো আসছে, এই পণ্যগুলো থেকে সরকার, আমার নাইকুঞ্চিরি উপজেলা প্রশাসন থেকে শুরু করে যারা কেনা নেতারা আছেন, এরা অনেকে এরা একটা অংশ এরাও ভাগ বাটোয়ারা পান। এই যে ভাগ বাটোয়ারার জন্য ওরা কি এগুলো বন্ধ করছে না, নাকি কোন কারণে, কোন অদৃশ্য শক্তির কারণে এই কাজগুলা, এই যে অবৈধ বাণিজ্যগুলা, এই যে আপনার মায়ানমার থেকে আসা রুটগুলা বন্ধ হচ্ছে না, তদারকি হচ্ছে না, আমার জানা নেই। আমার প্রশাসনের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কেন হস্তক্ষেপ করছেন না? প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আপনারা যদি দেশকে ভালো চান, দেশের রাজস্ব যদি আপনারা আয় করতে চান, আমার মনে হয় নাইকুঞ্চিরিতে একটা স্থলবন্দর করা উচিত। স্থলবন্দর করলে আমার নাইকুঞ্চিরির ছেলেরা যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে নাইকুঞ্চিরির ছেলেদের জন্য, ঠিক তেমনি আমার দেশের রাজস্ব আসবে। সবাইকে ধন্যবাদ।